আজ 16 এপ্রিল 2025। 1990 সালে এই 16 এপ্রিলের স্মৃতি অত্যন্তই মর্মান্তিক শ্রীরামপুরের প্রখ্যাত চিকিৎসক ও সুসাহিত্যিক অসিত দত্ত ও তার সকল স্বজনের কাছে। কারণ এই দিনেই ডাক্তার দত্তের একমাত্র গুণী পুত্র অভিজ্ঞান দত্ত ডাক্তারি পাঠরত অবস্থায় প্রয়াত হন। আর সেই 1990 সাল থেকে আজ পর্যন্ত ডাক্তার অসিত দত্ত এবং অভিজ্ঞান দত্তের মাতা সুপ্রিয়া দত্ত ভালো নেই, ভালো থাকতে পারেন না। তাদের একমাত্র পুত্রকে হারিয়ে তাদের জীবনের অনেক কিছুই অর্থহীন হয়ে পড়েছে। আজ 16 এপ্রিল, প্রতি বছরের মতো এবছরেও এই দিনে সকাল থেকেই চলছে অভিজ্ঞান দত্তের মর্মর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব। পিতা ডাক্তার অসিত দত্ত, মাতা সুপ্রিয়া দত্ত, পিসি রত্না মুখোপাধ্যায়, শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস, রেবা মুখার্জি বিশ্বাস এবং আরো কেউ কেউ নানাভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। কেউ করছেন মাল্যদান, কেউ কেউ পুষ্পাঞ্জলি প্রদান করলেন, কেউ আবার মূর্তির সামনে কিছু খাদ্যদ্রব্য রেখে তাকে সম্মান দিচ্ছেন। এদের সবার বিশ্বাস অভিজ্ঞান দত্ত চলে যাননি, এই বাড়িতেই আছেন। তিনি সবকিছু দেখছেন, সবকিছুর আস্বাদ নিচ্ছেন, পিতামাতার সাথে সাথেই আছেন, আছেন কখনো পিসির কোল ধরে আদরের আকাঙ্ক্ষায়। এই বিশ্বাস নিয়ে আজকের এই পর্ব। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্থায় ভবিতা বা না ভুয়ঃ অজ নিত্য শাশ্বতঃয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। ইহার দেহ হত হইলেও আত্মা হত হয় না। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকের উদ্ধৃত করলাম আজকের এই দিনে।